আগেকার দিনে পুরো ভালো করে ডায়াগনোস করতো, এখনকার সেই জামানা নেই, সময়ও নেই। তাই এখন মেশিন দিয়ে সার্চ করে কোথায় কি প্রবলেম আছে সেটা ডায়াগনোসিস করা হয়। যেমন গাড়িতে তো অনেকগুলো সিস্টেম থাকে, যেমন ইসিএম, এবিএস, ইপিএস, এসআরএস, পিসিএম, আইপিসি, আইসিএম, যতগুলো সিস্টেম আছে না পুরোপুরি স্ক্যানারে একদম চলে বলে দেবে। যে আমি যদি ধরুন এখন আমি ইঞ্জিনটাকে স্ক্যান করি, পিসিএম যেটা ইঞ্জিন কন্ট্রোল মডিউল, পুরো ইঞ্জিন কন্ট্রোল করছে, ঠিক আছে, যতগুলো সেন্সর আছে, ক্র্যাঙ্ক সেন্সর, ক্যাম্প সেন্সর, অনেকগুলো সেন্সর থাকে, ঠিক আছে। ওই সেন্সর গুলো পুরোপুরি বলে দেবে কোনটা খারাপ আছে, কোনো ওয়ারিং এ প্রবলেম আছে না কোনো সেন্সরে প্রবলেম আছে। এই দেখুন পার্ট নাম্বার সব চলে এলো, ঠিক আছে। বনেটটা খুললাম, উপর থেকে কিন্তু দেখে এগুলো কিন্তু সব ঠিকই মনে হচ্ছে, তাই না? যেমন ধরুন এই যে সেন্সরটা আছে, ঠিক আছে, এটা কিন্তু উপর থেকে দেখে কিন্তু ভালোই মনে হচ্ছে, রাইট। টাটা নেক্সন গাড়ি ন্যাশনাল হাইওয়ের ওপরে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পরশু দিনকে। তো উনি অথরাইজ অলরেডি দেখিয়েছিলেন, কিন্তু অথরাইজে যে এস্টিমেট প্রোভাইড করা হয়েছিল কত টাকা, তাও মোটামুটি 3 লাখ। কাস্টমার সাইডটা আমাদের সাথে অনেক টাকা চাইবে। তো এই গাড়িটা আমাদের এখানে এসছে, টোটাল ইয়ার ব্যাগ থেকে শুরু করে টোটাল সামনের কন্ট্রোল যাবে। আসুন দেখিয়ে দিচ্ছি। এই এবিএস ঠিক আছে, অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে কবে আমি ছুটি পাবো। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে আনছি একটা স্পেসিফিক কারণে। সেই কারণটা হচ্ছে এই যে অনেকেই গাড়ি কিনতে চায় এবং কেউ 3 লাখ, কেউ 2 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 70,000, কেউ 50,000, কেউ 1 লাখের গাড়ি কিনছে। আমার কাছে কিন্তু এই 70,000 অ্যামাউন্টটাও কম নয়, 50,000 টাকার অ্যামাউন্টটাও কম নয়। যে কোনো ভ্যালুতে একটা ভালো গাড়ি বা একটা মজবুত গাড়ি কেনাটা জরুরি। এবার অনেকেই বলতে পারেন আমি তো অনেকগুলো গাড়ি একসাথে দেখতে যাবো, সবকটাই কি 600 টাকা করে খরচা করে ওবিডি স্ক্যানিং করাবো? একদম নয়। জীবনে তো বিয়ে একবারই হয়, ম্যাক্সিমাম লোকেরই একবার বিয়ে হয়, কিন্তু সম্বন্ধ দেখা হয় কতবার? মিনিমাম 50টা ছেলে, 30টা ছেলে, 10টা ছেলে, ঠিক আছে, 15টা মেয়ে, 50টা মেয়ে, তাদের মানে প্রোফাইল, তাদের ছবি দেখার পর একজনকে জীবনে আনা হয়, তাই না? ঘটক থাকে তো, তাই তো? সেই কারণেই আমি আপনাদেরকে বলছি, মানে এইটা মাথায় আপনাদেরকে রাখতে হবে যে আপনি অনেকগুলো গাড়ি একসাথে দেখার পর সবকটা তো একসাথে পছন্দ হবে না। 50টা গাড়ি দেখার পর 3টে হয়তো শর্ট লিস্টেড হবে, সেই 3টেকে চেক করান। এবার যদি মানসিকভাবে প্রিপেয়ার্ড হয়ে যান যে এইটাই আপনার পছন্দ, সেই গাড়িটাকেই আপনারা ওবিডি স্ক্যানার দিয়ে শর্ট লিস্টেড করান। এই যে 2টো বা 3টে গাড়ি শর্ট লিস্ট করলেন, সেই 2টো বা 3টে গাড়ি ওবিডি স্ক্যানার দিয়ে চেক করিয়ে নিন। এবার একটা কথা আপনাদেরকে বলবো, ওবিডি স্ক্যানার দিয়ে আপনারা যে গাড়িটা চেক করবেন, গাড়িটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক্যাল কেমন আছে, সেন্সার কেমন আছে সেটা নয়। ওবিডি স্ক্যানার নিয়ে যে টেকনিশিয়ান যাবে মণ্ডল উদ্যোগ থেকে, সে কিন্তু গাড়ির ক্লাচ কেমন আছে, সাসপেনশন, শকার থেকে শুরু করে বডি, কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, চেসিস নাম্বার ঠিক জায়গায় প্লেস করা আছে কিনা, এই সব কিছু আপনাকে বলে দেবে। টায়ারের কন্ডিশন কত কিলোমিটার আর চলবে সব কিছু তারা বলে দেবে। 600 টাকা নেবে এবং ইনিশিয়ালি আমি ওদেরকে বলেছি যতটা বেশি করে সার্ভিসটা দেওয়া যায়। এবং ভারতবর্ষে প্রচুর সার্ভিস সেন্টার আছে, তারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করছে, কিন্তু কেউ 600 টাকায় যায় না। 2,500 থেকে 3,000 টাকা মিনিমাম চার্জ করে তারা গাড়ি চেক করার জন্য। এটাই বলবো বন্ধুরা, দেখো 50,000 টাকাও খুব একটা কম অ্যামাউন্ট নয়। একবারে 50,000 টাকা মানে জঞ্জালে পড়ার থেকে 600 টাকা দিয়ে এটা চেক করাতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এটা ইট ডিপেন্ডস অন ইউ, আপনারা কীভাবে এটাকে নিচ্ছেন। আমি হলে কিন্তু এটাই করিয়ে নেব, বিকজ আমি একটা সময় অনেক গাড়ি চেক না করিয়ে তুলেছিলাম, কারণ তখনকার দিনে মিস্ত্রিকে ফোন করে যদি বলতাম স্ক্যানার নিয়ে একটু আসবেন, 2,500 3,000 টাকা ক্লেম করতে এবং নিজেদেরকে বিরাট কিছু ভাবতো। কারণ আগে ওবিডি স্ক্যানার খুব লিমিটেড লোকের কাছে কলকাতায় ছিল, এখন তো অনেকের কাছে আছে, তাই পাবলিক জেনে গেছে। পাবলিক এত আর তেল ফেল মারে না মিস্ত্রিদের। মিস্ত্রিরা যারা ভালো কাজ জানে তাদের মধ্যে অধিকাংশ সত্যি অনেক পুরনো মিস্ত্রি এবং প্রচণ্ড রেসপন্সিবল। ম্যাক্সিমাম এত বেড়ে গেছে, চারপাশে ডিলার বেড়ে গেছে, মিস্ত্রি বেড়ে গেছে, কাস্টমার্স বেড়ে গেছে, মিস্ত্রিরা নিজেদেরকে বিরাট কিছু ভেবে নেয়। তাই পাত্তা দেওয়ার দরকার নেই, মণ্ডল উদ্যোগে ফোন করবেন। আর ভারতবর্ষের সমস্ত সার্ভিস সেন্টার, কলকাতা, পশ্চিমবাংলার সমস্ত সার্ভিস সেন্টারকে বল প্লিজ সাধারণ মানুষদের জন্য এই এবং কী বলবো ফেসিলিটিটা একটুখানি চালু করুন।
আপনাদের সার্ভিস সেন্টার আছে, আপনারা গাড়ি সারান, যথেষ্ট ভালো রেপুটেশনের সাথে চালাচ্ছেন সার্ভিস সেন্টার। ওবিডি স্ক্যানার দিয়ে এই যে গাড়ি চেক করতে যাওয়া কাস্টমারের সাথে, হ্যাঁ এটা কলকাতার সারাউন্ডিংসের মধ্যে হলেই 600 টাকা, বেঙ্গলের দূরে কোথাও গেলে হয়তো 100-200 টাকা বাড়তে পারে। আপনারা নিজেরাও জানেন যে বাইক নিয়ে যাওয়া বা গাড়ি নিয়ে যাওয়া কতটা খরচা সাপেক্ষ, সেই ব্যাপারটা একটুখানি দেখে নেবেন। কারণ একটা লোক নিজের ওয়ার্কশপের কাজ ছেড়ে আপনার সঙ্গে গাড়ি চেক করতে যাবে, আর এটা খুব জেনুইনলি হবে। আমি সবাইকে বলবো বন্ধুরা মাথায় রাখবেন, আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি আপনাদের জন্যই শ্যুট করা। মণ্ডল উদ্যোগের আমি গেছিলাম আমার নিজের একটা দরকারে একটা ছোট্ট ভিডিও শ্যুট করতে, তখন আমি বললাম যে ওবিডি স্ক্যানার কীভাবে কাজ করে বা একটা গাড়ি চেক করতে গিয়ে কী কী জিনিস দেখবে, সিল, বনেট, এই সব কিছু কী করে দেখবে। এবং স্পেশালি আপনাদের জন্য আরেকটা ভিডিও এই ভিডিওর ভেতরেই আসছে, সেটা হচ্ছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়ির এয়ারব্যাগ চেঞ্জ হচ্ছে, টাটা নেক্সন, সেই ভিডিওটাও অ্যাটাচ করে দিচ্ছি, ভালো করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখছেন শেয়ার করে দিন ভিডিওটা বেশি বেশি করে। কেমন লাগছে আমার ভিডিও, আদেও আপনাদের জন্য উপকার হচ্ছে কিনা প্লিজ একটু লিখবেন। আমি চেষ্টা করছি আমার তরফ থেকে পুরোটা সময় দেওয়ার, প্লিজ একটু লিখবেন কাইন্ডলি, ঠিক আছে? ভালো থাকবেন, ফিরে আসছি আবার ভিডিও শেষে। আমরা মণ্ডল উদ্যোগের ভিডিও করেছিলাম এবং ম্যাসিভ রেসপন্স এসেছিল সেই ভিডিওতে, এবং সেই ভিডিও থেকে অনেকেরই কোয়ারি, প্রচুর রেসপন্স এসছে, প্রচুর গাড়ির ভেরিফিকেশন হচ্ছে, গাড়ি চেক হচ্ছে ইঞ্জিন ওবিডি স্ক্যানার দিয়ে। দেবাশিস খুব বেশি সময় দিতে পারবে না, একটু ওবিডি স্ক্যানার নিয়ে একটু বলে দাও। গাড়িতে যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম থাকবে, এয়ার ব্যাগের লাইট জ্বলছে, চাই চেক ইঞ্জিন লাইট জ্বলছে, কোনো মালফাংশন লাইট মিটারে শো করছে, কি প্রবলেম, আগেকার দিনে পুরো ভালো করে ডায়াগনোস করতো, এখনকার সেই জামানা নেই, সময়ও নেই। তাই এখন মেশিন দিয়ে সার্চ করে কোথায় কি প্রবলেম আছে সেটা ডায়াগনোসিস করা হয়। যেমন এই সুইফট গাড়িটা একবার চেক, পুরো গাড়িটার হেলথ রিপোর্ট একবার চেক করে নেবো। ওকে ওকে, কিভাবে চেক করতে হয় সবকিছুই দেবাশিস দেখাবে আজকে এই ভিডিওতে। নতুন সুইফট দেখছেন, এটা সার্ভিস সেন্টারে এসছে, স্ক্যানিং করছে। তোমার নাম একটু বলো, তুমি যে স্ক্যান করছো তোমার নাম বলো। আমার নাম রবিউল খান। রবিউল বোলপুর থেকে এসছে এবং চেক করবে। মানে রবিউল হচ্ছে মণ্ডল উদ্যোগের একজন টেকনিশিয়ান, অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে কবে আমি ছুটি পাবো। যে মারুতির গাড়ি আছে, মারুতি কি স্ক্যানটা করতে হবে। ওকে ওকে, এক মিনিট তোমার এখানে লাগিয়ে দিই, তুমি বলে যাও তো পরপর। হ্যাঁ, মারুতির গাড়ি আছে, মারুতি ইন্ডিয়া থেকে। ওকে ওকে ওকে, প্রেস করলাম, ঠিক আছে, একটু টাইম নেবে। আচ্ছা ঠিক আছে, এই যে বেরিয়ে গেল ডিটেলস। এটা নিউ মেনু, নতুন মেনু। আচ্ছা, অটোমেটিক্যালি স্ক্যান করে নেবে, কারণ আমাদের স্ক্যানারটা আপডেট স্ক্যানার আছে, ওইখানে অটোমেটিক নিলে অটোমেটিকই চলে আসবে। রাইট, চলে এলো। এবার আমি চলে যাব সিস্টেম সিলেকশনে। ঠিক আছে, এখানে না গাড়িতে অনেকগুলো সিস্টেম থাকে, যেমন ইসিএম, এবিএস, ইপিএস, এসআরএস, পিসিএম, আইপিসি, আইসিএম, যতগুলো সিস্টেম আছে না, পুরোপুরি স্ক্যানারে একদম চলে বলে দেবে যে আমি যদি ধরুন এখন আমি ইঞ্জিনটাকে স্ক্যান করি, পিসিএম যেটা ইঞ্জিন কন্ট্রোল মডিউল, পুরো ইঞ্জিন কন্ট্রোল করছে, ঠিক আছে, যতগুলো সেন্সর আছে, ক্র্যাঙ্ক সেন্সর, ক্যাম্প সেন্সর, অনেকগুলো সেন্সর থাকে, ঠিক আছে। তো এই সেন্সর গুলো পুরোপুরি বলে দেবে কোনটা খারাপ আছে, কোনো ওয়ারিং এ প্রবলেম আছে না কোনো সেন্সরে প্রবলেম আছে। এই দেখুন পার্ট নাম্বার সব চলে এলো, ঠিক আছে। ওকে করব, যদি কোনো রকম প্রবলেম থাকে স্ক্যানার শো করে দেবে। রাইট, এটা কিন্তু অ্যাকচুয়ালি যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যায় না তাদের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট, কি একবার স্ক্যান করে গাড়িটাকে কেনা দরকার। রাইট, তাই না? রাইট, স্ক্যান করেই কেনা উচিত, স্ক্যান করেই কেনা উচিত গাড়ি। ডিফল্ট আছে সব দেখে নেবে, কি কি ডিফল্ট আছে এমনিতে তো আপনি দেখলেই বলে দেবেন যে গাড়িতে রাস্টার, ওগুলো তো সবাই বলে দেবে, কিন্তু যে গাড়ি কাজ আছে ওগুলো তো সবাই বলে দেবে, কিন্তু যে আপনি যে গাড়িটাকে স্ক্যান করে যদি একবার দেখেন না মেজর কোনো প্রবলেম আছে, মেজর কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে, তো এগুলো সব স্ক্যানারে সবকিছু বলে দেয়। ওকে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মাস্ট ইম্পর্টেন্ট, যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে কিন্তু স্ক্যান করাটা একদম মাস্ট ইম্পর্টেন্ট কাজ। মানে বাইরের থেকে তো দেখে সবাই বলে দেবে যে গাড়িটা রাস্ট আছে, কি আছে, কিন্তু যে স্ক্যান করে যে বলাটা, এটা হচ্ছে সব থেকে বিশাল বড় ইম্পর্টেন্ট। এই কারণেই সময় নেয় না হতে, একটু সময় নেবে, বেশি সময় নেবে না, বাস জাস্ট একটুখানি। ঠিক আছে, দেখে দিই, কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এবার যদি কোনো রকম ফল্ট থাকে যে রিড ফল্ট কোড করব, তো ফল্ট কোডটা আমার চলে আসবে, ঠিক আছে। এই দেখুন আমি ক্লিক করলাম রিড ফল্ট কোড, এই যে হিস্ট্রিতে যেগুলো দেখাচ্ছে, এটার মানে আমি কি বুঝতে পারলাম, এর আগে কোথাও কাজ হয়েছিল, ঠিক আছে, হিস্ট্রিতে আছে। ওটা যদি কারেন্টে আসতো তাহলে জানতাম যে এটার প্রবলেম আছে। আচ্ছা, প্রবলেম আছে। এখন যদি আমি ক্লিয়ার করে দিই তাহলে এই ফল্ট কোডটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো, ওকে, ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার হয়ে গেল, ওকে করে দিলাম, दोबारा स्कैन करेंगे, नो फॉल्ट कोड, नो डिफॉल्ट, मतलब काम जो किया है पूरा सक्सेस हो गया है, वो लोग सिर्फ वो हटाया नहीं है। अच्छा अच्छा अच्छा, सक्सेस हो गया, मतलब ये गाड़ी में कोई दिक्कत नहीं है, कुछ दिक्कत नहीं है, গাড়ি একদম সহি है, গাড়ি একদম সহি है। ঠিক আছে, এটা হয়ে গেলে এবং আমাকে এবার অমিত দেখাবে এয়ারব্যাগ কি করে কাজ করে। এয়ারব্যাগটা দেখা,
দেখো দেখো দাদা এই যে তুমি দেখো বন্ডারটা খুললাম, হ্যাঁ উপর থেকে কিন্তু দেখে এগুলো কিন্তু সব ঠিকই মনে হচ্ছে, হ্যাঁ তাই না? হ্যাঁ যেমন ধরুন এই যে সেন্সরটা আছে, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু উপর থেকে দেখে কিন্তু ভালোই মনে হচ্ছে। রাইট। আপনি বুঝবেন কি করে যে এটা ভালো না খারাপ? হ্যাঁ তার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্ক্যানারটা তো স্ক্যানার, আচ্ছা এটা দিয়ে স্ক্যান করা যাবে, এটা দিয়ে পুরো একদম চেক করা যাবে, ঠিক আছে? ওকে ওকে। বন্ধুরা দেখুন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অমিত মাইক্রোফোন একটু জোরে বলবে তো। হ্যাঁ টাটা নেক্সন গাড়ি ন্যাশনাল হাইওয়ের ওপরে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পরশু দিনকে। তো উনি অথরাইজ অলরেডি দেখিয়েছিলেন, হ্যাঁ কিন্তু অথরাইজে যে এস্টিমেট প্রোভাইড করা হয়েছিল কত টাকা তাও মোটামুটি 3 লাখ। কাস্টমার সাইডটা আমাদের সাথে হ্যাঁ অনেক টাকা চাইবে। হ্যাঁ তো এই গাড়িটা আমাদের এখানে এসছে, টোটাল এয়ার ব্যাগ থেকে শুরু করে টোটাল সামনের পুরোটাই ড্যামেজ। আসুন দেখিয়ে দিচ্ছি, এই এবিএস ঠিক আছে। বাবারে গাড়ির কিভাবে অ্যাক্সিডেন্ট হয় দেখুন একবার। আসুন দেখিয়ে দিচ্ছি। পুরো এবিএস পুরো ফেটে বেরিয়ে গেছিল পুরো। টোটাল এখন এবিএস থেকে এয়ার ব্যাগ সব লাগানো হবে। এয়ার ব্যাগও ফেটে বেরিয়ে গেছে, ওইদিককার এয়ার ব্যাগও বেরিয়ে গেছে, দুদিকে দুদিকেই বেরিয়ে গেছে। এবং পুরোটাই ব্যাগ। এখন কিভাবে অ্যাক্সিডেন্ট হয় একবার দেখুন বন্ধুরা, সিরিয়াসলি মানে খুব সাবধানে গাড়ি চালাবেন। আর মানে অথরাইজ সার্ভিস সেন্টার যেভাবে ডাকাতি করে অনেক জায়গায়, সেই জায়গা থেকে মানুষ বাধ্য হয় এরকম একটা বিশ্বস্ত গ্যারেজে এসে গাড়ির কাজ করাতে। যে কোনো দরকারে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া যে কোনো দরকারে যে কোনো একজনকে কল করে নেবেন, কোনো প্রবলেম নেই। আর এয়ার ব্যাগ কি আনা হয়ে গেছে লাগাবার জন্য? এয়ার ব্যাগ অলরেডি অর্ডার হয়ে গেছে। আচ্ছা ওটা আসছে, ঠিক আছে। খুব নতুন গাড়ি মনে হচ্ছে দেখে, বাবারে ভেঙে চুরমার হয়ে গেছে দিকটা গাড়িটার, পুরো একদম ব্র্যান্ড নিউ গাড়ি। ইন্স্যুরেন্স ক্লেম কি পাবে না তার মানে? না, ইন্স্যুরেন্স ক্লেম শুনতে পাবে না, ঠিক আছে। ক্ষতি হয়েছে তার সত্যি ক্ষতি হয়েছে, লাইটটা পুরো ভেঙে চলে। এই তো লাইট রিপ্লেস করতেই হবে, এই লাইট চেঞ্জ হয়ে যাবে, এই লাইট কোনো কাজে লাগবে না। টাটার অরিজিনাল পার্টস, জেনুইন পার্টস লাগানো হবে। টাটার অরিজিনাল পার্টস লাগানো উইথ জিএসটি বিল, উইথ জিএসটি। ভাবে তাহলে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আশা করছি ভালো লাগলো, তাই তো? হ্যাঁ, আমি চেষ্টা করছি আপনাদের কাছে বেশ কিছু ইনফরমেশন তুলে ধরতে। শুধুমাত্র মণ্ডল উদ্যোগ নয়, আমি চাইবো গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের এমন অনেক সার্ভিস সেন্টার যেন এগিয়ে আসে সাধারণ মানুষকে খুঁজে দিতে, মানে সেকেন্ড হ্যান্ড ভালো গাড়ি এবং ভেরিফাই করার জন্যে। সিরিয়াসলি বলছি, একটুখানি গুগল রেটিংসগুলো পড়বেন, যে কোনো সার্ভিস সেন্টারে ইউটিউবে কমেন্টসগুলো বা ফেসবুকে পেজ থাকলে সেই কমেন্টসগুলো পড়ে আপনারা জানতে পারবেন ওভারঅল সেই সার্ভিস সেন্টারের সার্ভিস কেমন, আদেও কি তারা মানুষকে সাহায্য করছে নাকি শুধু রোজগারের পেছনে দৌড়চ্ছে। এই সমস্ত ইনফরমেশন একদম কাঠখোট্টা ওয়েতে, আনকাট ওয়েতে শুধুমাত্র আমার চ্যানেলেই, আমার ফেসবুক পেজেই পেয়ে যাবেন। বন্ধুরা আমি ফেসবুকেও আছি, খুব নতুন পেজ, সবাই লাইক করো, ফলো করো, শেয়ার করো ভিডিওগুলো। পেজটার নাম হচ্ছে বেস্ট ইউজড কার্স ইন কলকাতা টোটো। যোগাযোগ করো আমার সাথে। আর ডিলার দাদা দিদিরা যদি নিজেদের শোরুমের ভিডিও আমার চ্যানেলে ফিচার করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9330890267 এবং আমার হোয়াটসঅ্যাপে কিন্তু সেম নাম্বারেই 9330890267। এটা একটা হলো। সেকেন্ড যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখুন 50,000 দিয়ে গাড়ি কিনতে যান বা 5 লাখ বা 10 লাখ দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যান, 50,000 টাকারও ভ্যালু আছে। অনেক মানুষ প্রচণ্ড কষ্ট করে সেই 50,000 টাকা জোগাড় করে একটা গাড়ি কেনে, তাই কোনো অ্যামাউন্টই কম নয়। তাই যে কোনো গাড়ি চেক করা দরকার এবং সারা ভারতবর্ষের সমস্ত গ্যারাজ, বাংলার সমস্ত অটোমোবাইল কি বলবো কারখানার লোকজনকে বা ওয়ার্কশপের লোকজনকে আমি রিকোয়েস্ট করবো, মালিকদের রিকোয়েস্ট করবো, আপনারাও মানুষকে 2,500-3,000 টাকা দিয়ে যেরকম স্ক্যানিং করাচ্ছেন দামি গাড়ি বড় লোকদের, ঠিক আছে, মধ্যবিত্ত আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য এই 500-600 টাকার একটা স্ক্যানিংয়ের একটা অপশান দিন, যাতে আপনাদেরকেও ভরসাযোগ্য একটা সার্ভিস সেন্টার হিসেবে মানুষ নিতে পারে। রোজগার তো সারা জীবন করবেন, করেওছেন, সাধারণ মানুষকে এই পরিষেবাটা অ্যাটলিস্ট একটু দিন, এটা আমার চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট। হ্যাঁ, আমি ডেফিনেটলি আপনারা এগিয়ে আসুন, আমি কিন্তু আপনাদের ভিডিও করবো আমার চ্যানেলে। এবং প্রত্যেকটা ডিলার, প্রত্যেকটা কি বলবো ব্রোকারদের বলছি, খুব ভালো গাড়ি যদি আপনাদের স্টকে থাকে উইথ জেনুইন পেপার্স এবং যার নাম ট্রান্সফার হবে, সেই সমস্ত জেনুইন গাড়ি আমার চ্যানেলে ফিচার করার জন্য যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9330890267 এবং এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। টার্মস অ্যান্ড কন্ডিশনস আমি ডেফিনেটলি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং গোটা ভারতবর্ষ, গোটা বাংলা থেকে ম্যাসিভ রেসপন্স আসছে, বিদেশ থেকেও প্রচুর রেসপন্স আসছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি খুব খুশি। এবং আরেকটা কথা, গাড়ি চেক করতে গিয়ে শুধুমাত্র স্ক্যানার লাগিয়ে ইলেকট্রিক্যাল কেমন আছে সেটা দেখে লাভ নেই। গাড়ির সাথে সকার, সাসপেনশন, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা, টায়ার কন্ডিশন কেমন আছে, ম্যাসিভ কোনো গাড়িতে ফল্ট আছে কিনা, সব কিছু কিন্তু আপনাদেরকে মণ্ডল উদ্যোগের যে টেকনিশিয়ান যাবে সে আপনাদের বলে দেবে। অ্যাটলিস্ট আপনাদের একটা বড় ডিসিশন নেওয়াতে এরাও সাহায্য করবে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন ভিডিওর জন্য। আমি রেডি হচ্ছি, আপনারাও অপেক্ষা করুন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন।
বন্ধুরা এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, এবং যে কোনো দরকারে যোগাযোগ করতে পারেন 9330890267। নতুন ডিলার, পুরনো ডিলার সবাইকে রেসপেক্ট দিয়ে জানাচ্ছি, আপনারা আপনাদের শোরুমের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করার জন্য যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে।